টাকা হচ্ছে সুখের উপকরণ, তবে টাকা সুখের মালিক নয়। সুখের মালিককে উদাহরণ দিতে চাই আপনাদের সাথে। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বিল গেটস, নাম শুনেছেন না? বিরাট প্রাচুর্যের মালিক। একটি পরিসংখ্যান বলছে সে এই পরিমাণ সম্পদের মালিক, সে যদি তার জীবনে যতদিন হায়াত পাবে সামনে, প্রতিদিন যদি সে 1 কোটি টাকা খরচ করে, প্রতিদিন তার যে সম্পদ আছে, দৈনিক যদি 1 কোটি টাকা সে খরচ করে, তার জীবন, তার পরবর্তী প্রজন্মের জীবন, এরকম করে একটানা কমপক্ষে 30,000 বছর, কত বছর? 30,000 বছর যদি দৈনিক 1 কোটি টাকা খরচ করা হয়, তারপরও তার সম্পদ শেষ হবে। এই পরিমাণ সম্পদের মালিক হচ্ছে বিল গেটস। তো এত সম্পদ এবং প্রাচুর্যের অধিকারী এই লোকটা বছর 2 আগে বউ তালাক হয়ে গেছে। একটু চিন্তা করতে পারেন আপনারা, এত টাকার মালিক ব্যক্তির বউ কেন থাকলো না? বোঝা গেল টাকা দিয়া অনেক কিছু কিনা গেলেও আবার বহু কিছু কিনাও যায় না। কথা বলেন ঠিক? এই উপমহাদেশের অনেক বড় বড় সেলিব্রিটি, তারকা, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, যাদের নামের শুরুতে লেখা হয় জাতীয় ক্রাশ, এরা একের পর এক স্বামী বদলায়, সুখ নাই কপালে, 4টা 5টা স্বামী চেঞ্জ হয়ে যাচ্ছে। পক্ষান্তরে গ্রামের সহজ সরল মহিলা দেখতেও সুন্দর নয়, গায়ের ওইরকম গ্ল্যামারও নাই, রূপ যৌবনও নাই, 80 বছর 90 বছর 100 বছর সংসার করেছে, সুখে দুঃখে, খেয়ে না খেয়ে সংসার ভাঙে নাই। সুবহানাল্লাহ। এই সব কিছু মালিককে। সুতরাং রবের সাথে সম্পর্ক জুড়ে হারাম থেকে বেঁচে থাকে। উপস্থিত যুবকদেরকে ছোট্ট একটা হাদিস শোনায়, যেহেতু যুবকদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে এমন কিছু লোক হাসরের ময়দানে উঠবে, রাসূল বলেন যাদের ব্যাপারে আমি জানি তারা এই পরিমাণ আমল নিয়ে উঠবে যে আমলের পাহাড়, উহুদ পাহাড়ের সমপরিমাণ আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। পাহাড় পরিমাণ আমল নিয়ে, সওয়াব নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, কিন্তু একে একে সমস্ত আমলগুলো তাদের বরবাদ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? উহুদ পাহাড় পরিমাণ সম্পদ নিয়ে, আমল নিয়ে কিয়ামতের ময়দানে বান্দা দাঁড়ালে আমল নামা ধীরে 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 কেন ধ্বংস হয়ে যাবে? কারণটা বলেন, তারা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা তোমাদের মতোই নামাজ পড়ত, তোমাদের মতো হজ করত, তোমাদের মতো দান খয়রাত করত, তারা তোমাদের সমাজে বেড়ে উঠেছিল, কিন্তু ওই মানুষগুলা মানুষের সামনে যখন ডাকতো, দিনদার ইমানদারিতার প্রকৃষ্ট উদাহরণ হয়ে যেত, কিন্তু গোপনে যখন একাই থাকতো, তখন সে আল্লাহ পাকের যে কাজটাকে হারাম করে দিয়েছেন, হারামের মধ্যে সে নিজেকে ডুবাই ফেলতো। গোপন আমল মানুষকে শ্রেষ্ঠত্বের কাতারে পৌঁছায় দেয়, আর গোপন গুনাহ মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায়। কথা বলে না ঠিক না? অনেক যুবকেরা আছে মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড সেট হাতে আছে, অবৈধ প্রেম ভালোবাসা এটা করতেই থাকে। মেসেঞ্জারে, টিকটকে, ফেসবুকে সম্পর্ক আছে না? না, দিন দিন কমেছে না বেড়েছে? দিন দিন বেড়েছে। যুবক ভাইদেরকে হাতে পায়ে ধরে বলি, যুবকেরা, হারাম রিলেশনে কোনো সুখ নাই, কোনো শান্তি নাই, কোনো সম্মানও নাই। আল্লাহর কসম, বিশ্বের পরিসংখ্যান বলেছে, বাবা মার চোখে অশ্রু ঝরিয়ে, বাবা মার মনে আঘাত দিয়ে যারা সংসারের সুখ বাঁধার স্বপ্ন দেখেছে, আল্লাহর কসম 90% সংসারের মধ্যে জাহান্নামের আগুন হয়ে গেছে। কথা বলেন ঠিক না? 90% সংসার ভেঙে গিয়েছে, টুকরা টুকরা হয়ে গিয়েছে, অশান্তির আগুন দাও দাও করে চলছে। সুখে সন্ধান তারা পেয়েছে যারা বাবা মার দোয়া নিয়ে পবিত্র সংসার বেঁধেছে। সুতরাং মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মায়েরা বোনেরা এই বক্তব্য শুনতে পাচ্ছেন। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা সাবধান হয়ে যান, অবৈধ সম্পর্কে জড়াবেন না। আল্লাহ তুমি আমার মা বোনদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে হেফাজত করো। কিয়ামতের দিন হুজুরের শাফাআত দিয়ে জান্নাতে যাওয়ার আগ্রহ আছে কার কার? হাত দেখি।
রাসূলের শাফাআত তো পেতে চাই আমরা। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহ আমাদের জিন্দেগি গুনাহ খাতা মাফ করো। হাত নাম। আল্লাহ নবী বলেন সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম হয়েছে। এক নাম্বার হলো মুদমিনুল খামরি, যারা মদ পান করে তাদের জন্য জান্নাত হারাম। দুই নাম্বার হলো ওয়াল আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। শুধু নামাজ পড়লেই হবে না, শুধু নিজে রোজা রাখলেই হবে না। কোরআনে কারিমে আল্লাহ পাকের ঘোষণা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারগণ, নিজেকে এবং পরিবার পরিজনকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকেও বাঁচাতে হবে, পরিবারের সদস্যদেরকে বাঁচাতে হবে। এখানে আমরা যারা বসে আছি, আমাদের প্রত্যেকের ঘরে সন্তান আছে না নাই? আরো জোরে বলেন। কিয়ামতের দিন অসংখ্য সন্তানেরা বাপ মার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। আবার অসংখ্য সন্তানদের কারণে বাবা মাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। সামনে রমজান আসতেছে, অনেক বাবা মা আছে আদর সোহাগ করে সন্তানদেরকে রোজা রাখতে দেয় না। বিশেষ করে মেয়ের মায়েরা তারা মেয়েদেরকে রোজা রাখতে দেয় না, বলে চেহারা নাকি খারাপ হয়ে যাবে। এমন আদর সোহাগ আছে না নাই? এটা কি আদর হলো? এটা তো ভালোবাসা হলো? আচ্ছা, একটা বাবা মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে, মহান রব কি তার বান্দাকে তার চেয়ে কম ভালোবাসে? অনেক অনেক বেশি ভালোবাসে। সুতরাং মহান আল্লাহ তাআলা আমাদের সন্তানদের জন্য রোজার বিধান দিয়ে আমাদেরকে ঠকান নাই, চাপায়া ডাক নাই। হাদিসের মধ্যে এসছে, রাসূল বলেছেন সুমু তাসিহু, রোজা রাখো সুস্থতার জীবন উপহার পাবে। সুবহানাল্লাহ। এটা তো বর্তমানে বৈজ্ঞানিক ভাবেই প্রমাণিত। 11 মাস খেয়ে থেকেছে, 1 মাস সে না খেয়ে থেকেছে, গোটা বডির মধ্যে যত প্রকারের আপনার এটাকে বলা হয় কোষ, মৃত কোষ ছিল, সমস্ত কোষগুলা নতুন করে জিন্দা হয়ে যায়। আল্লাহু আকবার। 1 মাস রোজা রাখাটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। কিন্তু অনেক গার্জিয়ানরা ছেলেদেরকে মেয়েদেরকে আদর করে শেষ রাতে ডাক দেয় না। বাচ্চার ঘুমে ডিস্টার্ব হবে, মেয়েটার কষ্ট হবে, ছেলেটার সকালবেলা কোচিং সেন্টারে যেতে হবে, মেয়েটার স্কুলে যেতে হবে, কিংবা মেয়েটার বার্ষিক পরীক্ষা, না খেয়ে সে পরীক্ষাটা কেমনে দেবে? নানা ধরনের অজুহাত দেখিয়ে বাচ্চাকে ঘুম থেকে জাগায় না। বাস্তবতা এই সমাজে আসে না? এই সমস্ত বাচ্চারা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বাপ মার বিরুদ্ধে মামলা দায়ের করবে। যখন এদেরকে বলা হবে জাহান্নামের আগুনে পুরো, তখন এরাই বলবে যে আল্লাহ আমাদের কি অপরাধ? আমরা তো জাহান্নামী হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করি নাই, আমরা তো নেককার হয়েই জন্মগ্রহণ করেছিলাম, বিশ্বাসী হয়েই তো জন্মগ্রহণ করেছিলাম। আমাদের গার্জিয়ান আমাদের বিপদগামী করেছে, আমাদের মা বাবা, আমাদের শিক্ষক, আমাদের সমাজের নেতারা, আমাদের গার্জিয়ানরা আমাদের বিপদগামী করেছে। আল্লাহ তাআলা ওই সমস্ত বাবা মাকে, ওই সমস্ত নেতৃবৃন্দকে, ওই সমস্ত গার্জিয়ানদেরকে আগে সামনে আনো। নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ এদেরকে নিয়ে আসো, এদের বুকের মধ্যে পাড়া দিয়ে এরপরে জাহান্নামে। নাউযুবিল্লাহি। ভাবা যায়? সুতরাং সামনে রমজান আগত, আজকে এই ময়দান থেকে নিয়ত করে নিজে তো সব কিছু রোজা রাখবো ইনশাআল্লাহ, ফ্যামিলির সমস্ত সদস্যদেরকে নিয়েই রমজানের সবগুলি রোজা, সাহারি, তারাবি, ইফতার সুন্নাত মোতাবেক পালন করবে ইনশাআল্লাহ। রাজি আছেন না? আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। এমনকি আমাদের সন্তানদেরকে, আমরা ছেলেদেরকে, মেয়েদেরকে আমরা বেপর্দায় চালাবো, তাদেরকে পর্দানিশীল একটা জীবন আমরা উপহার দেব। আচ্ছা ভাইরা,
পরিপূর্ণ শারঈ পর্দা করে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা যায় না, স্কুল কলেজ যাওয়া যায় না। জাপানে গত বছর বাংলাদেশি একটি মেয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে সর্বোচ্চ মার্কস পেয়ে। এই মেয়েটি যখন ডক্টরেট ডিগ্রি পাওয়ার পরে সে রাষ্ট্রের পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করতে গেছে, আপাদমস্তক বোরকায় ঢেকে মুখকে আবৃত করে গেছে। সুবহানাল্লাহ। এবার বাংলাদেশের কথা বলি, ঢাকা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা হলো, যে মেয়েটি গোটা বাংলাদেশের মধ্যে 1 নাম্বার হয়েছে, সেই মেয়েটি সম্পূর্ণ হিজাব এবং নেকাবে নিজেকে আবৃত রেখে দিয়েছিল। সুবহানাল্লাহ। তসলিমা নাসরিনের মতো মেয়েরা মেডিকেল কলেজে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় না, কথা বলে। ওরা নোংরামিতেই ফার্স্ট হয়, বেহায়াপনাতেই ফার্স্ট হয়। কিন্তু গোটা বাংলাদেশের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় বোরকা এবং পর্দানিশীল মেয়েরাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়। সুবহানাল্লাহ। আমি এটা শুধু বোঝাতে চেয়েছি যে হিজাব এবং পর্দা এটা লেখাপড়ায় কোনো অন্তরায় না, এটা বাধা না। সুতরাং আপনি যদি চান আপনার মেয়েটা, আপনার বোনটা পর্দায় থেকে সুশিক্ষায় শিক্ষিত হবে, এটা সম্ভব। সুতরাং নিজে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন যে আমার মেয়েটা বেপর্দায় ইউনিভার্সিটি যেতে পারবে না, ইনশাআল্লাহ বলেন। আপনি আপনার স্ত্রীটাকে বেপর্দায় রাস্তায় ছেড়ে দেবেন না। বর্তমান বাংলাদেশে গায়ে হলুদের অসভ্য কালচার আছে, যদিও সিরাজগঞ্জে নাই, কথা বলেন। এই অসভ্য কালচারের মধ্যে প্রকাশ্যে মেয়েরা বেহায়াপনা করে, মেয়েদেরকে ছেড়ে দেবেন না, ইনশাআল্লাহ বলেন। বোনদেরকে ছেড়ে দেব না, আমরা বলি ইনশাআল্লাহ। যদি আমরা এভাবে আমাদের স্বকীয়তাকে বজায় রাখতে পারি, দাইয়ুসের কাতার থেকে আল্লাহর নাম কেটে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন দাইয়ুসের মতো জঘন্য পাপিষ্ঠ হওয়া থেকে আমাদেরকে হেফাজত করে। বাবা মা যাদের বেঁচে আছে, বাবা মার সর্বোচ্চ খেদমত করে আমরা জান্নাত হাসিল করতে চাই, আল্লাহ যেন কবুল করেন। 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামার, যারা মদ্যপান করে তারা জাহান্নামী। যুবকেরা, মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? মদের সাথে, জুয়ার সাথে, তামাক হেরোইনের সাথে, গাঁজার সাথে কোনো সম্পর্ক থাকবে? আমাদের সম্পর্ক থাকবে মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, ইমাম সাহেবদের সাথে, মুফতি এবং মুহাদ্দিস সাহেবের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে এই কথাগুলো আমাদের সকলকে বোঝার তৌফিক